হাসপাতালে লাজু আসতে সুস্থ হয়ে উঠল অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বনলতা কিছুতেই মেনে নিতে পারছে না লাজুর হসপিটালে আসাটা। এরপর ঠাম্মি বলে, আমি আমার দাদুভাইকে সুস্থ করতে চাই। দাদুভাইকে সুস্থ করতে গেলে যদি লাজুর এখানে থাকাটা জরুরি হয় তো লাজু এখানে থাকবে। তুমি কোনোভাবেই লাজুকে এখান থেকে বার করতে পারবে না, বুঝতে পারলে বনলতা? বনলতা বলে, ঠাম্মি তুমি হয়তো ভুলে গেছো অনুভব আমার কে হয়। ঠাম্মি তখন বলে, না আমি কিছুই ভুলে যাইনি। স্ত্রী হয়ে কোনো কি দায়িত্ব পালন করেছো স্ত্রীর? তুমি তো যা করেছো তারপরে আমি আর সেগুলো মুখে আনছি না। বনলতা বলে, আমি যাই করি না কেন দিনের শেষে আমার হাজবেন্ড অনুভব। লাজু কি পরিচয় অনুভবের সাথে থাকবে ঠাম্মি? তখনই ঠাম্মি বলে, সেটা না হয় আমি তোমাকে পরেই বলবো। এরপরেই লাজু ঠিক করে ডাক্তারবাবুর সাথে কথা বলবে। কিন্তু বনলতা ভাবে কিছুতেই লাজুর সাথে ডাক্তারবাবুর কথা বলতে দেওয়া যাবে না। যথারীতি বনলতা হাসপাতালেই চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিঙ্কিনি বলে, কি হচ্ছে কি বনলতা? কেন এইভাবে অশান্তি করছো? তোমার হাজবেন্ড অনুভব তো, তুমি তো চাও অনুভব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তাহলে এটুকু কেন বুঝতে পারছো না যে আমাদের কৃষ্ণ অসুস্থ অবস্থাতেও কিন্তু বারবার লাজুর নাম করছে। লাজুর এখানে আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, ভেতরে যাওয়াটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। তাই দয়া করে তুমি যদি চাও অন্তত সুস্থ হয়ে উঠুক অনুভব, তাহলে বাধা সৃষ্টি করো না, বরং তুমিও চলো আমাদের সাথে। এরপর কিঙ্কিনি থেকে শুরু করে বনলতা আর লাজু তিনজন মিলেই চলে যায় ডাক্তারের কাছে। ডাক্তারবাবু বলে, আপনারা এসেছেন খুব ভালোই হয়েছে, কথা বলে নেওয়াটা খুব জরুরি। এরপর লাজুকে বলে, আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না, আপনি কে? মানে আপনি কি এই পেশেন্টের বাড়ির কেউ? তখনই বনলতা বলেন, না ও পেশেন্টের বাড়ির কেউ হয় না। তখনই কিঙ্কিনি বলে, ও আমাদের রিলেটিভ হয়, বলুন আপনি কি বলবেন। ডাক্তারবাবু বলে, দেখুন অনুভবের অবস্থা এখনও অনেক বেশি ক্রিটিক্যাল, বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে, তবে আজকে পর্যন্ত আমরা ভালোভাবে ওনাকে দেখে রাখবো। এরপরে যদি কালকে থেকে দেখছি কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমরা ঠিক করেছি একটা বড়সড় মেডিকেল বোর্ড বসাবো। প্রয়োজনে যদি ওনাকে বাইরের কোনো স্টেটে পাঠাতে হয় তাহলে সেটা পাঠাতেও হবে। এরপরেই তখনই বৌমণি বলে, আচ্ছা আমরা যদি কৃষ্ণকে নিয়ে এতটা দূর জার্নি করি তাহলেও তো ওর শরীরটা আরও খারাপ হতে পারে, কি বলেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলে, হ্যাঁ আপনি যে পয়েন্টটা বলেছেন সেটা একদমই ঠিকই, কিন্তু সুস্থ করতে গেলে ওনাকে নিয়ে যেতেই হবে, আর কোনো অপশান সেখানে থাকবে না। বনলতা বলে, ও সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? কেন বলছি বলুন তো, খুব ভয় লাগছে, কারণ এত বড় একটা অপারেশন হলো তারপরে অনুভবের জ্ঞান ফিরছে না, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার তাই না? এর মাঝখানেই দেখা যায় স্ত্রীর অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। অনুভবের বাবা স্ত্রীর প্রেশারটা চেক করতে থাকে, আর স্ত্রী তখন কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার কৃষ্ণ ঠিক হয়ে যাবে তো? তখন শর্মিলা বলে, কেন ঠিক হবে না, একদম ঠিক হয়ে যাবে আমাদের কৃষ্ণ, সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবে, তুই শুধু একটু অপেক্ষা কর। এরপরে হঠাৎ করেই স্ত্রী বলে, তোমরা এইভাবে বলছো কেন? আমার কৃষ্ণ ঠিক আছে তো? ওর কোনো সমস্যা হয়নি তো? দিদিভাই আমার কাছে কিন্তু কিছু লুকিও না, সত্যিটা বলো। শর্মিলা বলে, আরে বাবা তোর কাছে লুকিয়ে কি হবে, সবটাই তোকে বলেছি, তুই যদি বিশ্বাস করতে না পারিস তাহলে আমার সত্যি কিছু বলার নেই। স্ত্রী তখন ভাবে যে অনুভব ঠিক আছে তো, নাকি কোনো আবার দুর্ঘটনা ঘটে গেল। এর মাঝখানে শর্মিলা সত্যি কথাটা বলে দেয় যে মা লাজুকে ফোন করিয়ে হসপিটালে নিয়ে এসেছে। এটা শোনার পরে স্ত্রী আর অনুভবের বাবা দুজনেই খুবই রেগে যায় আর বলে, কেন মা আবার এই কাজটা করতে গেল কেন, কি অবস্থা? বনলতা নিশ্চয়ই এটা নিয়েও অশান্তি শুরু করেছে। আচ্ছা আমার ছেলেটার জীবনে কি সত্যি শান্তি আসবে না কখনো? শর্মিলা বলে, এমন করে কেন ভাবছিস বলতো ছোট, এটা তো অন্তত বোঝ, হসপিটালে যখন চিকিৎসায় রয়েছে অনুভব তখন কিন্তু একটা কথাই বারবার বলেছে লাজু। সেই লাজুকে নিয়ে এসে যদি আমাদের কৃষ্ণকে সুস্থ করা যায় তাহলে সমস্যাটা কোথায় আছে? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। কিন্তু অনুভবের কাছে লাজু আসাটা কোনোভাবেই মেনে নিতে পারছে না বনলতা। এরপরে লাজু বলে, আচ্ছা ডাক্তারবাবু যদি আমি অনুভবের কাছে থাকি তাহলে কি খুব সমস্যা হবে? অনেক সময় হয় না পেশেন্ট তো আমাকে দেখতে চাইছে, লাজু লাজু বলছে, আমি সেই লাজু। আর তখন ডাক্তারবাবু বলে, আচ্ছা আপনি সেই লাজু? এরপরে অনুভবের কাছে থাকতে চায় লাজু, আর লাজু নিজেকে পরিচয়ও দেয়। তখন বলে যে আপনি ওই কলেজের স্টুডেন্ট? আমি ওই কলেজের স্টুডেন্ট, খুব ভালো কলেজ জানেন। বনলতা বলে, তো কি হয়েছে, ও ভেতরে থাকতে পারবে না। ডাক্তারবাবু বলে,
কি করলে কি হবে কি না হবে সেটা না হয় আমাদের মধ্যে বুঝতে দিন। উনিও একজন হবু ডাক্তার আর আমি একজন ডাক্তার। ঠিক আছে ম্যাডাম, আপনি যেই কথাটা বলেছেন আমি ভেবে দেখছি। অনুভবের কাছে থাকতে চায় লাজু, আর এদিকে বনলতা কিছুতেই চায় না অনুভবের কাছে লাজুকে রাখতে। এইদিকে হসপিটাল থেকে একটু বাইরে বেরিয়ে লাজুর বর মানে সুদেবের সাথে ফোনে কথা বলতে থাকে বনলতা, আর বলে তোমার আর কতক্ষণ টাইম লাগবে আসতে? কখন সেই বেরিয়েছো, এখনো এসে উপস্থিত হলে না? সুদেব বলে টিচার দিদি আমি চলে এসেছি, আর কিছুক্ষণ সময় লাগবে। আর বলো না, বাসে যা ভিড় ছিল, একটু সময় লাগলো আর কি। বনলতা বলে তোমার কাছে তোমার বউ তো ইম্পর্টেন্ট, ওকে এখান থেকে নিয়ে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সুদেব বলে তুমি যা বলছো আমি তো সেটাই করছি টিচার দিদি, তারপরেও তুমি আমাকে এত মেজাজ দিয়ে কথা বলো কেন বলো তো? এই তোমার কথা শুনতে গিয়ে না আমি আরও একটা বিপদে পড়েছি। লাজু আগে আমাকে সমস্ত কথা বলতো, কিন্তু ইদানিংকালে ও আমার কাছে কিছু বলে না কেন? কারণ আমি তোমার সাথে কথা বলি, তোমার কাছ থেকে বুদ্ধি নিই বলে। আমি বুঝতে পারছি যে এই সব কিছু হয়েছে তোমার জন্য। তখন বনলতা বলে আচ্ছা, এখন তুমি আমাকে দোষারোপ করছো? শোনো, হসপিটালে এসে চুপচাপ নিজের বউকে নিয়ে চলে যাবে, আর তোমার বউকে এখানে রাখা যাবে না, কথাটা মাথায় রেখো। সুদেব বলে একবার আমি যাই, তারপর লাজুকে কি করে বাড়িতে নিয়ে যেতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে। এরপরেই অন্যদিকে অনুভবের কাছে চলে গেছে লাজু, আর বলে কিটকেল একবার চোখটা মেলে তাকাও না, দেখো তোমার লাজু তোমার কাছেই বসে আছে। কেন যে আমি সেদিন তোমার সাথে এত খারাপ ব্যবহার করতে গেলাম, এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। একবার ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। কিটকেল কথা বলো, বারবার করে ডাকতে থাকে অনুভবকে। তখন নার্স বলে পেশেন্ট কি কোনোভাবে নাড়াচাড়া করেছে? বলুন না। লাজু বলে এখনো পর্যন্ত না, আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কোনো সাড়া পাচ্ছি না। কিন্তু অনুভব আস্তে আস্তে চেষ্টা করে চোখ মেলে তাকানোর, কিন্তু যেহেতু শরীরটা অনেকটাই খারাপ তাই চোখ মেলে তাকাতে পারে না। এর মাঝখানে রিসেপশনে এসে সুদেব লাজু লাজু করে চিৎকার করতে থাকে। হাসপাতালে এসে এরকম ব্যবহার করলে রিসেপশনিস্ট খুবই রেগে যায়, আর সিকিউরিটি দিয়ে সুদেবকে বার করে দেবে বলে ঠিক করে। তখনই বনলতা এসে বলে ও আমাদের বাড়ির রিলেটিভ আছে, ছেড়ে দিন বলছি। এরপরেই সুদেব বলে কোথায় লাজু, কোথায়? হ্যাঁ, ওকে নিয়ে আমি বাড়িতে যাব। যথারীতি হসপিটালে ডাকাডাকি শুরু করে। লাজু বেরিয়ে এসে সুদেবকে ক্লিয়ারলি জানিয়ে দেয় সে কোনো অবস্থাতেই গ্রামে ফিরে যেতে পারবে না, কারণ সে চায় অনুভবকে সুস্থ করতে। সুদেব আবার সবার সামনে লাজুর গায়ে হাত তুলতে চাইলে লাজু সেই হাতটা ধরে নেয় আর বলে কোনো রকমের আর বাড়াবাড়ি করো না, এটা কলকাতা, এখান থেকে তুমি আর ফিরে যেতে পারবে না গ্রামে। সুদেব লাজুর এই ব্যবহার দেখে বুঝতে পেরে যায় এত সহজ হবে না লাজুকে ফিরিয়ে নিয়ে যাওয়াটা। আর অন্যদিকে অনুভব কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, যা দেখার পর বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয়ে যায়।